নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও এসে গেছি মায়াপুরের আরও একটি ব্লগ নিয়ে, যেখানে আপনাদের সাথে আমি শেয়ার করব মায়াপুরের সাইট সিইং সম্পর্কে। আমরা পরের দিন সকালবেলা 8টার সময় বেরিয়ে ইসকন মন্দিরের সামনে থেকে টোটো নিয়ে নিয়েছিলাম মায়াপুরের সাইট সিইংয়ের জন্য। টোটোতে পার হেড 20 টাকা করে নিয়েছিল। আমরা 6জন ছিলাম, মানে মাত্র 120 টাকায়। তো প্রতিটা মন্দিরের দূরত্ব 2 থেকে 5 মিনিট। আপনারা চাইলে হেঁটেও সব মন্দিরগুলো দর্শন করতে পারেন। আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। নবদ্বীপবাসীরা বলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে জন্মেছেন, আর মায়াপুরবাসীরা বলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি মায়াপুরে জন্মেছিলেন। এই বিষয় নিয়ে এদের দুই বাসিন্দাদের মধ্যে অনেক বিবাদ বিতর্ক আছে। পালিয়ে যাচ্ছে, ধরবে তুমি। মায়াপুরের সাইট সিন দর্শন করে আমরা চলে গেছিলাম ইসকন টেম্পলের ভেতরে, কেননা আমাদের শ্রীল প্রভুপাদের সমাধিস্থল দর্শন করা হয়নি। আগের দিন মন্দির বন্ধ হয়ে গেছিল। শ্রীল প্রভুপাদ হলেন এই ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা। ওনার পুরো নাম ছিল অভয় চরণা বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। বেসিক্যালি হি ইজ দ্য ফাউন্ডার অফ দ্য সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস।
প্রভুপাদের সমাধি মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে গেছিলাম। মন্দিরের বাইরে থেকে আমরা একটা টোটো ধরে কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। টোটোতে নিয়েছিল পার হেড 30 টাকা, কেননা এখান থেকে স্টেশনটা অনেকটাই দূর ছিল। আমাদের 12:30 নাগাদ একটা লোকাল ট্রেন ছিল কৃষ্ণনগর স্টেশন থেকে, তো আমরা ওই ট্রেনে করেই বাড়ি ফিরে গেলাম।